এই এই ৩-৪টা অপশন নাও আসতে পারে। কোনো সমস্যা নাই। মেক্সিমাম কাজ হবে আমাদের উপরের ৩টা টুলসে। ঠিক আছে? এই ৩টা টুলসই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি আমাদের যদি কিছু লিখতে হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে টাইপ টুলে যাব। টাইপ টুলে যেয়ে জাস্ট যেখানে লিখবো সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফন্ট সাইজ কিন্তু একটা চলে আসছে। এটা কিন্তু অনেক ছোট একটা সাইজ চলে আসলো। আমরা তাহলে লিখে দেখি। হ্যালো লিখলাম, দেখেন লেখার সাইজটা কত ছোট, তাই না? এই সাইজটাকে আমরা তাহলে বড় কি করব? আমি যদি আবার সিলেকশন টুলে যাই তাহলে হচ্ছে এটা সিলেকশন হয়ে গেল। উপরের দিকে একটু লক্ষ্য করেন সবাই, এই যে উপরে এখানে দেওয়া আছে ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার, হ্যাঁ, মানে ক্যারেক্টার প্যালেটের মধ্যে সব হুম হচ্ছে ফন্টটা চলে আসবে। এখানে হচ্ছে আমরা আসলে কোন স্টাইলে নিতে চাচ্ছি স্টাইলে চলে আসবে, আর এখানে হচ্ছে সাইজটা। ঠিক আছে, এই লকডাউন বাটনটায় ক্লিক করলে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সাইজ দেখাবে। এখান থেকে আমরা ছোট বড় আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, যেমন এখানে 72 আছে। এখন বলতে পারেন আপু এরপর তো আর নাই, তাহলে এখানে আমরা ইচ্ছা করলে আমরা এখানে লিখেও দিতে পারবো আমরা যে যত সাইজের ফন্টটা চাচ্ছি। ঠিক আছে, আমি 100 লিখে দিয়েছি, 100 চলে আসছে। এখন কথা হচ্ছে না আমি আর একটু কমাবো, এই যে নিচে হচ্ছে লকডাউন বাটনটা যখন ক্লিক করবেন দেখেন ফন্ট সাইজটা কিন্তু একটু একটু করে জাস্ট কমে বাড়ে এখন কমে আমার বাড়ে কমাবো জি না, জি আমি এটা বাড়াবো। কি করব? জাস্ট এখানে এই যে উপরের লকডাউন বাটনটা ক্লিক করব, এটা বেড়ে গেছে। এখন কথা হচ্ছে আমার এই সাইজটা বলতে পারেন যে আপু এই সাইজটা তো আমার হচ্ছে আমি এরকম চাচ্ছি না, তাহলে হচ্ছে আমরা এটাকে ক্যাপিটাল স্মল এটা কিভাবে করব? সরাসরি এখানে দেখেন টাইপ, হুম, টাইপে চলে যাব। টাইপে চলে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা চেঞ্জ চেঞ্জ কেস, হ্যাঁ চেঞ্জ কেসে এসে এই যে আপার লোয়ার টাইপ কেস, তারপর সেন্টেন্স কেস কোডটা চাচ্ছি। আপার কেস মানে হচ্ছে সবগুলো হচ্ছে বড় সব বড় ফন্টের। ঠিক আছে, বড় সব বড় হাতে চলে আসবে। আচ্ছা, সাউন্ড করে না, সব বড় হাতে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে টাইপ টুলে যাব। কোথায় যাব? আমরা যদি ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই তাহলে কোথায় যাব? টাইপে যাব। টাইপে যাওয়ার পরে চেঞ্জ কেসে যাব। চেঞ্জ কেসে যাই আপার দিলাম, সবগুলো বড় হাতে চলে আসছে। লোয়ার দিলাম, এই যে দেখেন সবগুলো ছোট হাতে চলে আসছে। হ্যাঁ, এখন আবার হচ্ছে আমরা অন্য কোনো কিছুতে দিব। চেঞ্জ কেসে এই যে টাইটেল কেস। ঠিক আছে, এই যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল চলে আসছে, পরের গুলো কিন্তু স্মল আছে। তারপরে আবার যাই, আবার যে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসে দিলাম। বেশিরভাগ লেখাই কিন্তু আমাদের সেন্টেন্স কেসে হয়ে থাকে। ঠিক আছে, এখন কথা হলো, হ্যাঁ এটা তো বুঝলাম আমরা যে এটা কিভাবে নিব ফন্টটা। ফন্টটা নেওয়ার পরে কিভাবে ফন্টটার সাইজ আমরা বড় ছোট করতে পারি এইটুকু বুঝলাম। এখন কথা হচ্ছে এইখানে যে ডিফল্ট কিছু ফন্ট আসলে কোন ফন্টটা নিব। আমি তো আগেও বলেছি আমরা আর্টবোর্ডে রেখেও কাজ করতে পারবো, আর্টবোর্ডের বাইরে রেখেও কাজ করতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ফন্টটা আমরা আসলে এটা কোন ফন্টটা নিব। এখানে দেখেন এই যে ক্যারেক্টার প্যানেল। ঠিক আছে, অনেকের যদি মনে করেন যে হুম, এখানে ক্যারেক্টার প্যানেল নাই, সরাসরি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যে এই যে এই লকডাউন বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পরে এখানে হচ্ছে আমার এখন এটা যেহেতু আছে, না হলে আপনারা ক্যারেক্টার প্যানেল পেতেন অথবা টাইপ প্যানেল পেতেন, ওখান থেকে এই পাশে আসলেই পেয়ে যেতেন। আমার যেহেতু হুম, এইখানে আছে এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে আমরা তাহলে কোন ফন্ট নিয়ে কাজ করব। এই যে দেখেন আমাদের এইখানে ক্লিক করে এই যে লকডাউন বাটনে ক্লিক করলে দেখেন আমাদের ফন্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনারা ডিফল্ট কিছু ফন্ট পাবেন। আমার এটা দেখেন অনেক ফন্ট, বাট আপনাদের হুম, কিন্তু এত ফন্ট থাকবে না। হ্যাঁ, আমার এখানে এই ফন্ট গুলা হচ্ছে ডাউনলোড করা। আমরা কখনোই আমরা যখন বায়ারের কাজ করব অথবা আমরা যখন প্রফেশনাল কাজগুলো করব তখন আমরা কখনোই কিন্তু এখানে যে ডিফল্ট ফন্ট যে কয়টা দেওয়া থাকবে, হ্যাঁ আমরা কিন্তু সেই ফন্ট গুলায় কাজ করব না। আমরা ফন্ট ডাউনলোড করে ফন্ট ইনস্টল করে তারপরে হচ্ছে কাজ করব।
ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আপু ফন্ট ডাউনলোড কিভাবে করে আর ইনস্টল কিভাবে করে, এইটাই তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্রাই করি তাহলে ফন্টটা কিভাবে ডাউনলোড করে এবং ফন্টটা কিভাবে ইনস্টল করে। সর্বপ্রথমে আচ্ছা আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যে এখানে আমাদেরকে সার্চ দিতে হবে। প্রথমত আমরা 3টা বা 4টা ফন্ট ডাউনলোড করবে, এটা হচ্ছে আগামীকালের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, 3 থেকে 4টা ফন্ট, আমি ফন্ট গুলোর নাম পরে লিখে দিব। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। আর প্রথমত হচ্ছে রোবোটো, রোবোটো ফন্ট, রোবোটো, রোবোটো ফন্ট লিখলেই হবে। ঠিক আছে, যে রোবোটো গুগল ফন্ট চলে আসছে। দা ফন্ট আছে, ফন্ট কিন্তু অনেকগুলো গ্রুপ আছে। ঠিক আছে, রোবোটো ফন্ট আপনার হচ্ছে কাজে লাগবে। রোবোটো, মনসিরাত, তারপরে ল্যাটো, তারপর ওপেন সান্স, এই 4টা ফন্ট আমাদের লাগবেই। তারপর আরেকটা হচ্ছে ব্যাবেজ নিউ। হ্যাঁ, জাস্ট আমি একটা দেখাবো, একটার মতো করে দেখেন বিভিন্ন স্টাইলে কিন্তু ফন্ট গুলো আছে। কোনোটা বোল্ড আছে, কোনোটা ইতালিক আছে, কোনোটা হচ্ছে লাইট, হ্যাঁ, লাইট অবস্থায় আছে, কোনোটা হচ্ছে রেগুলার অবস্থায় থাকবে। ঠিক আছে, এটাকে বলে ফ্যামিলি ফন্ট। হ্যাঁ, এই ফন্টটা সবার, যারা আছি সবার কাছে এই ফন্টটা কিন্তু থাকতে হবে। কি করবো, এখান থেকে ডাউনলোড ফ্যামিলি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ফন্টটাকে ডাউনলোড দিলে এই যে উপরে এভাবে চলে আসবে। তারপরে চলে যাই, সরাসরি চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু কেটে দেখাই। ফন্টটা আমার ডাউনলোড হয়ে গেছে, তাহলে ডাউনলোডটা কোথায় পাবো, আমরা এই যে ফাইল, ফাইলে যাব, এখানে এই যে আমাদের ডাউনলোড দিয়া। ঠিক আছে, ডাউনলোডে যাব, এই যে রোবট জিপ, এটাকে কি করব, এটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল। ঠিক আছে, এই যে রোবট জিপ, তারপরে এক্সট্রাক্ট, এই যে এভাবে করে ফন্টটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমার এখানে সবগুলো ফন্ট আছে। তারপর টিটিএফ অথবা ওটিএফ, হ্যাঁ, এই ফন্ট গুলা আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে। তারপর কি করতে হবে, এটার উপরে ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য ইয়েস দেখাচ্ছে, মানে আবার কি করতে চাই না, রিপ্লাই করব না। ঠিক আছে, আমার এখানে আছে দেখে এরকম যাবেন, তখন হচ্ছে আপনাদের এটা কি হবে, ইনস্টলটা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে ইনস্টল হয়ে যাবে, ওইখানে জাস্ট ফন্টটা চলে যাবে। আমার ফন্ট ওখানে আছে, আমি দেখাই, এই যে এই যে এটাই এখন আমি দেখাচ্ছি। আহ সবগুলা কি ইনস্টল করতে হবে এভাবে? হ্যাঁ, আমি যেগুলো ফন্টের নাম বলেছি গ্রুপে আমি ফন্ট গুলো দিয়ে দিব, ওই 4টা ফন্ট আমাদের লাগবেই। ঠিক আছে, ওই ফন্ট গুলো ইনস্টল। আপু কথা আসতেছে না। আপু মিউটে আছে, ঠিক আছে। হ্যালো, সরি। ওকে, তারপরে দেখেন নো এই যে প্রবলেম। এই ফন্টটা ক্লিক করে, হ্যাঁ, জাস্ট আমি এখানে রোবোটো ফন্টটাকে কথা বলেছিলাম, আর ও দিলেই এই যে দেখেন রোবোটো থিম চলে আসছে। ঠিক আছে, আবার ফন্টের স্টাইলটা কোথা থেকে, এখানে কিন্তু ফন্টটার নাম আসবে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন রোবোটো। ঠিক আছে, আর যখন এই যে ফন্টের স্টাইলটা কিন্তু এখানে চলে আসছে, থিং, থিং মানে কি, চিকন, তাই না? ফন্টটার কি শরীর চিকন না, চিকন দেখা যাচ্ছে কিন্তু। হুম। এখন দেখেন এখান থেকে এই যে বোল্ড, বোল্ড মানে মোটা। ঠিক আছে, আর হচ্ছে ব্ল্যাক মানে ওই বোল্টের চাইতে আরেকটু মোটা। দেখেন বোল্ড, ইতালিক দেখছেন একটু বাঁকা হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এক এক সময় হচ্ছে এক এক ধরনের ফন্ট কাজে লাগবে। ঠিক আছে, আমরা যখন বডি পার্টে থাকবো তখন আমরা বেশিরভাগ সময় রেগুলার দিয়ে কাজ করব, অনেক সময় মিডিয়াম দিয়ে কাজ করব, অনেক সময় ম্যাক্সিমাম সময় আমরা
বোল্ড দিয়ে কাজ করব। ঠিক আছে, আমি যেভাবে ডাউনলোড করা এবং ইনস্টল করাটা দেখালাম, ওইটা ওইভাবে করে ওই 4টা ফন্টের নাম আমি দিয়ে দিব গ্রুপে। ওই ফন্ট গুলো প্রত্যেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, এবং যেই ফন্ট গুলো আমরা হচ্ছে ডাউনলোড করে আনবো, ইনস্টল করব, সেই ফন্ট গুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখানে যে ফন্ট গুলো দেওয়া আছে সচরাচর ওই ফন্ট গুলো দিয়ে না। যেমন মাই রিয়েট প্রো, এটা সব সময় দেওয়া থাকে, ঠিক আছে, ওই ফন্ট গুলা না। এই যে এই ফন্ট গুলা, এই যে এই ফন্ট গুলা আমার এখানে ডাউনলোড করা ফন্ট। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে। আমরা তাহলে হ্যাঁ, কোন ফন্টে আছে এটা কিন্তু যখন এই ফন্টে ক্লিক করব তখন কিন্তু তার নাম উপরে দেখা যাবে। আমার কিন্তু এখন রোবটে ফন্টে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই। এখন কথা হচ্ছে ফন্ট নিয়ে জি। আসলাম, ফন্ট আমরা ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটাও দেখালাম। সবাই হচ্ছে সবার এটা ফন্ট গুলো আগামীকালের মধ্যে ডাউনলোড করে নিবে। এখন দেখেন, এই ফন্ট দিয়ে অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, এই ফন্ট গুলো যেমন আমার, তো আমি ঠিক আছে, আমি যখন ছোট কোনো কিছু লিখবো, 1 লাইনের যখন আমি কোনো হেডিং লিখবো, তখন তো আমি আমার মতো করে লিখতেই পারি। কি লিখতে পারি? কোনো কিছু। যখন আমি ছোট কিছু লিখবো, হ্যালো বাংলাদেশ লিখি, হ্যালো বাংলাদেশ। ঠিক আছে, এখন এই যে যখন আমরা ফন্টটার স্টাইলটা চেঞ্জ করব, মোটা ফন্ট চাচ্ছি না, তাহলে আমি অন্য ফন্টে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রেগুলার থাকুক। হ্যাঁ, এখন আমি হচ্ছে এটা চেঞ্জ কেসে যে তারপর হচ্ছে আমার আসলে যেটা দরকার আমি সেটা করে নিতে পারি। ফন্টের সাইজ বড় হয়ে গেছে, তাহলে এখানে এসে আমি ফন্টের সাইজটা কমিয়েও দিতে পারি। সিলেক্ট করে ক্লিক করব, ড্রাগ করব, তাহলেই হচ্ছে আমাদের যখন বডি পার্টের ফন্ট গুলা লাগবে তখন এই ফন্ট গুলা চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাঁ, এতটা ফন্ট দরকার নেই। এখন কথা হচ্ছে এই যে ফন্ট গুলা এলোমেলো আছে না, এদিক থেকে একটা গ্যাপ আছে। এখন হচ্ছে আমরা এই ফন্টটার হচ্ছে এই যে ক্যারেক্টার প্যানেল, এখানে ডাবল ক্লিক করলেই আমাদের হচ্ছে একটা প্যানেল চলে আসবে। এই যে একটা প্যানেল চলে আসছে, ঠিক আছে, এখান থেকে আমরা ফন্ট সাইজ এখান থেকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে কি করে, ফন্ট সাইজ, সেট দা ফন্ট সাইজ সাইজ, মানে আমরা ফন্ট সাইজটাকে বড় ছোট যেভাবে করতে চাই সেটা করতে পারি। আর এই যে এই সাইডে লিডিং লিডিং ভ্যালুটা, মানে এখানে আমাদের আসলে লিডিং ভ্যালুটা কত রাখতে হবে, কি করতে হবে সেটা। আমি একটা কথা বলি, আমরা হচ্ছে যদি ফন্ট সাইজ যদি আমরা 20 নেই, তাহলে লিডিং ভ্যালু হয়ে যাবে হচ্ছে 22। ঠিক আছে, ফন্ট সাইজটা আমরা যদি 18 নেই, তাহলে আমাদের লিডিং ভ্যালু কত হবে এভরিওয়ান? 16 না, 18 নিলে, 16 এখানে 18 নিলে লিডিং ভ্যালু সবসময় বেশি থাকবে। তার লিডিং ভ্যালু কত হয়ে যাবে? লিডিং ভ্যালু 20 হবে। 20। 20। ঠিক আছে, হ্যাঁ, এই যে ফাঁকাটা, বেশি এটা কমবে। হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে অ্যাকুরেট ফাঁকাটা। ঠিক আছে, এটা দিতে হবে। আর বডি পার্টে ম্যাক্সিমাম ফন্টের সাইজ হয় 12। ম্যাক্সিমাম ফন্টের সাইজই হবে 12। তাহলে 20, 12 হলে এখন, তাহলে এখন আমাদের হচ্ছে লিডিং ভ্যালু কত, কত আসবে? এখন আমাদের লিডিং ভ্যালু কত আসবে 12 হলে? 14। 14। আমাদের লিডিং না 14 ভ্যালু আসবে আপু। 14। হয়তো বা বলতে পারেন যে এটা কাছাকাছি ইয়া দেখাচ্ছে বা কিছু ছোট দেখাচ্ছে, কিন্তু না, এটাই হচ্ছে একুরেট। ঠিক আছে, এভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আর হচ্ছে আমাদের ফন্ট সাইজ ঠিক আছে কিনা, অথবা আমাদের হচ্ছে লেখার ইয়া ঠিক আছে কিনা, ডিজাইনটা ঠিক আছে কিনা, এটা কিভাবে দেখবো? কন্ট্রোলে ক্লিক করে 1। ঠিক আছে, কন্ট্রোলে ক্লিক করে 1 চাপ দিলেই আমাদের আসলে প্রিন্ট হয়ে যেটা বের হবে সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তাহলে টাইপ টুলে যে আমরা এভাবে নিব, নেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা যদি আবার একটা পরিমাপে আনতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমরা একটা পরিমাপে আনতে চাই,
তাহলে আমরা কি করব, এখান থেকে কিন্তু এই যে অল ক্যাপস এর মাধ্যমে কিন্তু স্মল ক্যাপস, অল ক্যাপস, এখানেও কিন্তু হচ্ছে ফন্ট গুলোকে ছোট বড় মানে মেজারমেন্ট, এই পরিমাপ গুলো এখান থেকে করা যায়। কিন্তু আমরা যেহেতু আমাদের টাইপ আছে, আমরা ওই টাইপ থেকেই করার চেষ্টা করব। ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আমরা যখন ফন্ট নিয়ে কাজ করব, এই ফন্টটা এখন কোথায় আছে? এই ফন্টটা কিন্তু এই যে প্যারাগ্রাফ প্যালেটটা একটু দেখাই। প্যারাগ্রাফ প্যালেটে আমি যদি চাই যে আমার এই ফন্টটা মাঝখানে চলে যাবে, মাঝ বরাবর, এই যে দেখেন সবগুলো মাঝ বরাবর চলে গেছে। ঠিক আছে। আমি যদি চাই না, এটা আমার সব রাইট সাইড থেকে সব হবে, সবগুলো আমার রাইট সাইডটা ঠিক থাকবে, তখন এই যে প্যারাগ্রাফ প্যালেট, এই যে উপরে এই যে রাইট অ্যালাইন, ঠিক আছে, রাইট অ্যালাইন করে ফেলছি। যে না, আমি চাচ্ছি এটা আমার হচ্ছে লেফটে চলে যাবে, এই যে এখান থেকে ধরে লেফট অ্যালাইন সবগুলো সিলেক্ট করে ধরে এই যে লেফটে ক্লিক করলে এই যে লেফটে চলে গেছে। দেখতে পাচ্ছেন? সবগুলো লেফটে চলে যাবে। সিলেক্ট করে যেটা আমি রাইটে রাখবো, আমি মিডলে রাখবো, এই যে মিডল, এই যে অ্যালাইন সেন্টার, সেন্টার হয়ে গেছে। ঠিক আছে। এই ফন্ট গুলো আমার সব সেন্টার হয়ে গেছে। এগুলো ছাড়াও এই প্যারাগ্রাফের উপরে ক্লিক করলে এই যে আরো কিছু আছে, যে আমি চাচ্ছি যে জাস্ট আমার লেফট থেকে অ্যালাইনমেন্টটা হবে এবং যত নিচে যতটুকু থাকবে সেটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে। তাহলে এখন আমি চাচ্ছি না মিডলে থাকবে আর একটা লাইন মাঝখানে থাকবে, এই যে একটা লাইন মাঝখানে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি না রাইট সাইড থেকে হবে, ওকে রাইট সাইড। এখন আমি চাচ্ছি না জাস্টিফাই হবে, মানে সবগুলো একই রকম হবে। ঠিক আছে। এখন এই যে এই দূরত্বটা কেন? কারণ হচ্ছে এই লাইনটার আর ফন্ট নাই। এই সব আমরা কাজ করতে গেলে তখন কি করব? তখন হচ্ছে এইভাবে করে সিলেক্ট করে আমার যে লাইনটা এরকম আসছে যেভাবে ধরে জাস্ট ডিলেট বাটনে প্রেস করে ডিলেট করে দিব। ঠিক আছে, বুঝা গেছে? ব্যাক এই যে, ব্যাক ঠিক ব্যাক আছে। স্পেস দিলে হতো না ম্যাম? হ্যাঁ, ব্যাক স্পেস দিলেও হবে, ডিলেট বাটনে ক্লিক করলেও হয়ে যাবে। এই গেল হচ্ছে আমাদের। হ্যাঁ, টাইম তো প্রায় শেষ, 10 মিনিট টাইম শেষ হয়ে গেছে।